তা আমাদের রিসেন্টলি যে একটা কথা আসতেছে আমাদের রুচির দুর্ভিক্ষ, আমার মনে হয় আমাদের আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে। যেসব বই প্রমোট হইতেছে বইয়ের মধ্যে কী আছে এটা আমি আর জানা নেই আমার, কারণ ওইরকম ভালো শেখার মতো বা আমাদের নেক্সট প্রজন্ম পড়ে শিখবে এরকম আমার চোখে পড়ে নাই যে বইয়ের মধ্যে শিখবে বা কিছু এরকম কিছু আমি দেখি নাই। তো আলহামদুলিল্লাহ বই যেভাবে রেসপন্স আসছে আমি সুখী। আমি আমার প্রথম বই যেটা ছিল কবিতার বই বেওয়ারিশ অনুভূতি, এটা পাঠকদের ভালোবাসায় নবসাহিত্য বেস্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়েছে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় পাঠকদের ভালোবাসায় আমি দায়বদ্ধ। ভালো লাগার বিষয় তো অবশ্যই আছে। এবার বইমেলা আসতেছে আমার নতুন বই স্মৃতির কয়েদি, এটা আসছে 496 স্টল থেকে চারু সাহিত্যাঙ্গন। আসলে আমাদের স্মৃতির কয়েদি বইটার মধ্যে হচ্ছে জীবন নির্ভর যে গল্পগুলো আছে এই গল্পগুলো আছে। আমাদের জীবনের সাথে যে ইনসিডেন্টগুলো হয়, যে ভালো লাগাগুলো হয়, খারাপ লাগাগুলো হয়, এগুলো হচ্ছে গল্পের মূল প্রতিপাদ্য। আমাদের জীবনের মধ্যে যে লুকানো রহস্যগুলো থাকে সেই রহস্যগুলো হচ্ছে গল্পের মূল প্রতিপাদ্য। আসলে কবে থেকে লেখা শুরু হয় এই প্রশ্নের আনসার মেবি আমার কাছে নাই। আমার যখন থেকে সেন্স আসতেছে আমার মনে হয় আমি তখন থেকে লিখতেছি। খুব সম্ভবত ক্লাস 3-4 হবে ওই ওই সময় থেকে। আরেকটি বিষয় জানবো, সেটা হচ্ছে যেহেতু আপনি একজন লেখক কবি দুটেই, সেই জায়গা থেকে এখন আমরা দেখি যে সোশ্যাল মিডিয়াতে যারা একটু পপুলার বা সেলিব্রিটি, ওরা একটু সেলিব্রিটি হলেই কিন্তু বই বের করে বা কবিতা উপন্যাস ইত্যাদি বই বের করে, এবং ভালো সাড়াও পায়। তো আপনি একজন লেখক কবি, এই বিষয়টা আসলে আপনি কীভাবে দেখছেন? না আসলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় আমাদের লেখক হওয়ার আগে পাঠক হওয়া জরুরি বেশি। যদি আমরা ভালো পাঠক হই দেন ভালো বই আসবে, ভালো রেসপন্স আসবে। তো আসলে সেলিব্রিটি ওটা কি বলবো আমি বুঝতেছি না, বাট আমার মনে হয় ভালো লেখক হওয়ার আগে পাঠক হওয়া হচ্ছে পূর্ব শর্ত। যদি আমরা ভালো পাঠক হই দেন ভালো বই করতে পারবো, মানসম্মত বই আসবে। আসলে আমাদের রিসেন্টলি যে একটা কথা আসতেছে আমাদের রুচির দুর্ভিক্ষ, আমার মনে হয় আমাদের আসলে রুচির দুর্ভিক্ষ চলতেছে। যেসব বই প্রমোট হইতেছে বইয়ের মধ্যে কী আছে এটা আমি আর জানা নেই আমার, কারণ ওইরকম ভালো শেখার মতো বা আমাদের নেক্সট প্রজন্ম পড়ে শিখবে এরকম আমার চোখে পড়ে নাই যে বইয়ের মধ্যে শিখবে বা কিছু এরকম কিছু আমি দেখি নাই। তো এই জায়গা থেকে আমার মনে হয় অবশ্যই আমাদের বই দেখে এরপরে জাস্টিফাই করা উচিত। আসলে এটা বাড়ার জন্য তো অনেকগুলো রিজন আছে। তো একটা হচ্ছে আমাদের কাগজের দাম, এরপরে সব কিছুরই দাম বেশি। তো প্রকাশক কী করবে আর, তারও কিছু করার নাই। এই জন্য আগের থেকে দাম বেশি অবশ্যই। তো পাঠকদের আমি বলবো এটাই যে আমার নতুন বই স্মৃতির কয়েদি আপনারা পড়বেন। এটা পড়লে নিরাশ হবেন না, আর জীবনের যে লাইফ ইনসিডেন্ট, জীবনের যে উপলব্ধি এটা আপনারা বুঝতে পারবেন। এই বইটার মধ্যে মূলত আমাদের জীবনের যে উত্থান পতন, জীবনের যে রহস্য, আমাদের সমাজ জীবনের যে বিপর্যয়গুলো, এই বইগুলো হচ্ছে আমাদের গল্পের মূল প্রতিপাদ্য। এখানে হচ্ছে আমার যে মোট 12টা গল্প আছে, 12টা গল্প হচ্ছে মোটামুটি 12টা ধাঁচের গল্প। এখানে ভৌতিক গল্প পাবেন আপনারা, দেন হচ্ছে জীবনের রহস্য গল্প পাবেন, দেন হচ্ছে আমাদের কিছু ভৌতিক বিষয় আছে এগুলো পাবেন, কিছু আমাদের ভ্রমণ কাহিনী আছে। ওভারঅল আমি বলবো মোটামুটি ফুল প্যাকেজ একটা, পড়লে আপনার ভালো লাগবে ইনশাল্লাহ। আচ্ছা, এই যে গল্পের বইটি আমি লিখেছেন, এই গল্পের বইটি লেখার মানে মাথায় কীভাবে আসলো? হ্যাঁ, আমি কবিতা গল্প লিখতে গেলে আমার মনে হয় আমি কবিতার মানুষ, কবিতা লিখি, কবিতা পছন্দ করি। আমার মনে হয় আমি আগাগোড়া আমার মধ্যে কবিতা আছে, কিন্তু গল্প লেখার উদ্দেশ্য হচ্ছে কিছু গল্প আমার জীবনের সাথেই ছিল, ওঠা বসায়, চলাফেরায়। তো এই গল্পগুলো আমি কাউকে বলি নাই, বলার সুযোগ হয় নাই। তো এই জন্য আমার মনে হয়েছে গল্পগুলো কাউকে বলা উচিত। আর গল্প বলার সব থেকে বড় মাধ্যম হতে পারে বই, এই জন্যই মূলত আমার গল্পগুলো লেখা। না আসলে ইংরেজি পড়লে তো ইংরেজি ধারণ করবো না, বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা। এই ভাষার জন্য হচ্ছে আমরা যুদ্ধ করছি। তো অবশ্যই আমাদের লেখার ভাষা, প্রকাশের ভাষা অবশ্যই বাংলা হবে। এই ভাষার জন্যই আমরা যুদ্ধ করলাম, ভাষার জন্য এত কিছু করলাম। সেই জায়গা থেকে আমার ভাষার টান থেকেই মূলত বাংলায় আসা। প্রথমত মনে হয় আমাদের মানসম্মত বইয়ের পরিমাণ কম। এরপরে হচ্ছে আমাদের অনলাইন যেটা আছে এটা আরও মিসইউজটা বেশি হইতেছে রিসেন্টলি মনে হয়। তো এই জন্য যদি মানসম্মত বই আমরা পাঠকদের হাতে দিতে পারি তো এইখানে এটা পরিত্রাণ হতে পারে। নির্দিষ্ট বয়স না, এটা সবার জন্য। যেহেতু জীবনের ফিলিংসের মধ্যে গল্পের মূল প্রতিপাদ্য হচ্ছে আমাদের জীবন, জীবনের যে উপাদানগুলো আছে, জীবনের উত্থান পতন, ওঠানামা, ভালো লাগা, সমাজ জীবনের ওঠানামা, এই জায়গা থেকে মনে হয় সবাই পড়তে পারবে। শিক্ষণীয় কিছু নিউজ থাকবে ইনশাল্লাহ।